এটি হচ্ছে একটি ইতালির প্রায় শেষ অঞ্চল বলা যায়, সুইজারল্যান্ড এবং ইতালির যে বর্ডার অঞ্চল, সেই বর্ডার অঞ্চল। এই গ্রামের নাম হচ্ছে পিয়ে দি কাভাল্লো, অর্থাৎ এটাই ছিল আজকে আমাদের মূলত ঘুরতে আসার জায়গা। গ্রামটি অনেক সবুজ, আর হচ্ছে চারপাশে পাহাড়, সবুজ পাহাড়, সবুজ পাহাড়ের আর মাঝে ছোট্ট একটি গ্রাম। এখানে বসতির সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকটি বাড়ি, কয়েকটি বাড়িতে শুধুমাত্র সামান্য কিছু মানুষ এখানে আছে, আহামরি খুব বেশি মানুষ এখানে। আর এখানে অধিকাংশ মানুষই হচ্ছে যারা পেনশনে আছে, বিভিন্ন বছর অর্থাৎ জীবনের শেষ সময়ে আছে তারা, এবং তাদেরই কিছু লোকজন। আর বিশেষ করে যারা এইসব পাহাড়কে নিজেদের কর্মস্থল বানিয়েছে, অর্থাৎ যেমন ধরেন আপনারা যেটি জানেন কিনা জানি না, যে এই ইতালির টাইলস কিন্তু খুবই নাম করা। আর এইসব টাইলস কিন্তু এই ইতালির এইসব যে পাহাড় অঞ্চল আছে, এইসব পাহাড় অঞ্চল থেকেই মূলত হচ্ছে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গ্রুপ এখানে আসছে। এরা সাধারণত এখানকার কোনো বাসিন্দা না, এরা মূলত এখানে ঘুরতে এসেছে আমাদের মতোই। আর শহরটি ছোট হলেও শহরটি অত্যন্ত, আপনি বিশেষ করে ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে হচ্ছে সিকিউরিটি খুবই ভালো, নিরাপত্তা সিস্টেম খুবই ভালো। আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে খুবই সাজানো গুছানো এবং পরিষ্কার একদম, মানে কীভাবে বুঝাবো, একদম পরিপাটি একটি শহর। হ্যাঁ, এটা একটি ট্যুরিস্ট, আমাদের নিচে যারা আছে এরা হচ্ছে সবাই এখানে ঘুরতে এসেছে, ট্যুরিস্ট। তারা তারা গ্রিল করে এখন এখান থেকে চলে যাবে। সুতরাং তারা হচ্ছে তাদের যে সমস্ত ময়লাগুলো আছে সেগুলো সব করে গোছ গাছ করে ফেলে দিয়ে এরপর তারা হচ্ছে এখান থেকে চলে যাবে। পিনকিওলো, অর্থাৎ এখানে যদি আপনি 20 মিনিট হাইকিং করে যান, আপনি সামনে একটি স্পট পাবেন ঘোরার মতন। আমরা যাব পিনকিওলোর সামনে, তো দেখে আমরা আস্তে আস্তে যাবো। আমার পেছনে আরও একটি ঝর্ণা, আমার মনে হয় এগুলো কৃত্রিমভাবে বানানো, অর্থাৎ হাতে বানানো। এই শেপগুলো তারা হাতে দিয়েছে, এরপর হচ্ছে পানিগুলো অটোমেটিকভাবে আসে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে, আর পেছনে হচ্ছে পাহাড়, পেছনে হচ্ছে পাহাড়। আর সেম এই পাশেও আমরা রাস্তাটি দেখে পার হয়েই গাড়ি থাকতে পারে। এরপর হচ্ছে এই পাশে দেখেন যে এখানে কিন্তু প্রচুর পাথর আছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন পেছনে। আসলে এসব ঝর্ণার পানি মূলত এসব পাহাড়ের গা ঘেঁষে পাহাড় থেকে আর কি নেমে আসে। মূলত আমরা আরও সামনে যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক যে সামনে মূলত কি থাকতে পারে। বা যেহেতু একটু শহরে ঘুরতে এসেছি, আমরা এই শহরের সব কিছুই দেখার চেষ্টা করবো। শহর বলতে যেহেতু ছোট একটি শহর, আশা করি মানে খুব বেশি সময় লাগবে না। আর এখানে পাহাড়ে হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, এখন 6টা বাজে। আর হচ্ছে আজকের অনুযায়ী প্রায় 9:30টার দিকে হচ্ছে ইতালিতে, 9টা থেকে 9:30টার মধ্যে ইতালিতে সন্ধ্যা নেমে আসবে। তো যাচ্ছি দেখি, আর বেশি সময় উপরে যাওয়া যাবে না। সামনে কি সুন্দর একটি জায়গা আছে দেখার মতো, চেষ্টা করব। সেখানে যদি কোনো ঢোকার অনুমতি থাকে তাহলে অবশ্যই আমরা ঢোকার চেষ্টা করবো, এবং হচ্ছে গিয়ে ঢুকে এখানে কি আছে আমরা দেখার চেষ্টা করব। আমি যদি আপনাদের একটা জিনিস দেখে অবাক করার মতো, যে এখানকার মানুষ কতটা শৌখিন, দেখেন আপনারা পাহাড়ের উপরে সর্বোচ্চ চূড়ায় কিছু বসত বাড়ি দেখা যাচ্ছে। আমি জানি না সেখানে মূলত মানুষজন থাকে কি না, যদি জুম করে আমি এতটুকু পর্যন্ত আপনাদের দেখাচ্ছি যে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। এখন মূলত জানি না ওটি আসলে মূলত বসত বাড়ি নাকি এই পাহাড়ের মধ্যে প্রচুর হরিণ। আমরা আসার সময় মূলত অনেকগুলো হরিণ, অর্থাৎ সতর্কবাণী দেখলাম, যেখানে
দেওয়া আছে যে সামনে হরিণ আছে বা বিভিন্ন ধরনের বন্যপ্রাণী থাকতে পারে, সতর্কভাবে গাড়ি চালানোর জন্য এখানে বলা আছে। তার মানে আমরা এখানে বুঝলাম যে এই পাহাড়ে প্রচুর হরিণ, বিশেষ করে আমরা যখন এই শহরের পাশের একটি শহরে গত 2 সপ্তাহ আগে ঘুরতে এসেছিলাম, তখন আমাদের গাড়ির সামনে বেশ কয়েকবার হরিণ পড়ে, বন্য হরিণগুলো। তো আমার মনে হচ্ছে যে এখানে অনেক হরিণ থাকে। আমার মনে হয় যে ওই ঘরগুলো হচ্ছে বন্যপ্রাণীদের জন্য বানানো হতে পারে, কারণ যেহেতু প্রচুর বৃষ্টি হয় ইতালিতে এবং নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থাকে, সেই সব দুর্যোগের কারণে মূলত এই ঘরবাড়িগুলো বানানো হতে পারে।